আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো বিগত পর্বগুলোতে আমরা বেশ কিছু বেসিক যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের পর্বে আমরা আলোচনা করব টেক্সট টুল নিয়ে, অর্থাৎ লেখালেখি করার যে টুলগুলো আছে এগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। তো লেখালেখির কথা আসলেই আমাদের কাছে দুইটি অপশন আছে। প্রথমত, আমরা চাইলে নিজের হাতে একটা বিভিন্ন ধরনের যে ক্যালিগ্রাফি টাইপের ডিজাইন আছে এগুলো চাইলে করতে পারি ইনস্কেপের সাহায্যে। তো এই ক্ষেত্রে হয়তো সবচেয়ে বেশি বেটার হবে যদি আপনার কাছে কোনো টাচ পেন বা টাচ স্ক্রিন বা এই জাতীয় যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো যদি থাকে। তো এর জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা বাম পাশে যদি টুলবারের দিকে তাকাই তাহলে ক্যালিগ্রাফি টুল নামে একটি ব্রাশ পাবো। তো এটা আমরা চাইলে সি কিবোর্ডের এই বাটনের সাহায্যে টগল করতে পারি। তারপর আমরা উপরে বেশ কিছু অপশন দেখতে পারবো, যেমন আমাদের যেই কালি অর্থাৎ কালিটার যেই বৈশিষ্ট্য সেটা কেমন হবে, এই জাতীয় যেই আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা দেখতে পারবো। তারপর পর্দার ভিতরে আমরা যদি কোনো কিছু একটা টাইপ করি তাহলে আমরা খুব সুন্দর করে একটা কালিগ্রাফিক স্টাইল তৈরি করতে পারবো। তো যেহেতু আমার কাছে কোনো টাচ পেন বা এই জাতীয় সামগ্রী নাই, এই কারণে আমার হাতের লেখা হয়তো অবশ্যই নিশ্চয়ই অনেক খারাপ হবে। তো এই ব্যাপারটা হয়তো আপনারা নিজে থেকে একটু প্র্যাকটিস করে দেখতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আর উপরে যে বিভিন্ন ধরনের প্যারামিটার আছে এগুলো নিয়ে যদি নিজের একটু ঘাটাঘাটি করেন তাহলে হয়তো আরো বেশি বেটার হয়। এক্ষেত্রে বেশ কিছু আপনারা কলম বা কালি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ব্রাশ আসে। তো এগুলো নিয়ে হয়তো একটু নিজে থেকে প্র্যাকটিস করলে একটু বেটার হয়। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনারা যদি ক্যালিগ্রাফিক টুল নিয়ে আরো বিস্তারিত জানতে চান অথবা টিউটোরিয়ালের প্রয়োজন হয়, এক্ষেত্রে ইনস্কেপের হেল্প মেনু থেকে টিউটোরিয়ালস নামে একটি সেকশন পাবেন। তো সেক্ষেত্রে বেশ কিছু বিষয়ে আপনারা টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেক্ষেত্রে একটা সেকশন আছে ইনস্কেপ ক্যালিগ্রাফি নামে। তো এই সেকশনের ভিতরে আপনারা একটা পেজ পেয়ে যাবেন। এই পেজের ভিতরে ক্যালিগ্রাফিকের বিভিন্ন যেই প্যারামিটারগুলো আছে এগুলো সম্পর্কে বেশ বিস্তারিত আলোচনা করা আছে। তো এই ব্যাপারটা একটু আপনারা বাসায় নিজে থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। পাশাপাশি এক্ষেত্রে বেশ কিছু ডিজাইনও দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো ক্যালিগ্রাফি ব্রাশটা আসলেই অনেক কার্যকরী, তবে মাউসের সাহায্যে আঁকাটা একটু কষ্টকর। তো এই হচ্ছে মূলত ব্যাপারটা। তো আজকের ভিডিও আমি আপাতত এই পর্যন্তই রাখছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্ব থেকে বিভিন্ন ধরনের যে টেক্সট টুল আছে এবং টেক্সট অন ইফেক্ট এবং বিভিন্ন ধরনের যেই প্যাথ ইফেক্ট গুলো আছে এগুলো সম্পর্কে জানবো। তো আজকে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম।